আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য শুনিয়ে রাখছি, ঠান্ডা মাথায় শুনে রেখে দেন আমার আল্লাহওয়ালা ভাইরা। ঈমান থাকা শর্ত। তো প্রথমে দেখে নিই আমাদের কাছে আল্লাহর উপরে বিশ্বাস বা ইয়াকিন আছে কিনা। কি কি মোটামুটি আমাদের কাছে একটু ঈমান আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না, জোরে বলেন হ্যাঁ না না। তো আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, প্রশ্ন করি, আমি প্রশ্নই বলে বলছি। তো বলেন তো বাবাজি, সত্য কথা বলেন তো, এই মানুষ যখন কোনো ভুল করে আর মানুষ যখন কোনো পাপে ডুবে যায়, তখন আল্লাহ তাকে জাহান্নামের আগুনে পোড়াবে, হ্যাঁ না না? আচ্ছা, অন্য কোনো শাস্তি ছিল না? একবার পোড়াতেই হবে। এত বড় মাদ্রাসা পাশে, এত মার্কাজ চলছে পাশে, এত ইজতেমা হচ্ছে, আপনারা যাচ্ছেন ইনশাআল্লাহ। কাল আখির ইনশাআল্লাহ যাবো সবাই, ইনশাআল্লাহ যাবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। তো বলেন যে মানুষের ভুলের জন্য পোড়াতে কেন হবে? 2 ডান্ডা 20 ডান্ডা মারবে, 50 ডান্ডা মারবে, ঠিক আছে, হাত পা ভেঙে দেবে, ঠিক আছে, কিন্তু পোড়াতে হবে কেন? জানেন না? জানেন জানেন না? তাহলে উত্তরটা আমি দিয়ে দিই। কারণ প্রশ্ন এই জন্য বললাম, প্রশ্ন করে সে উত্তর জানে যে, জানতে চায় সে জানে না যে। এই জন্য কখনো মৌলবীতে বলবো না একটা প্রশ্ন করছি কানে ছাগল, তুই কি প্রশ্ন করবে? তুই কি জানি না? বল যে হুজুর আমি জানি না, আমাকে একটা বলে দেন। মনে থাকবে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম কিছু জানতে বলতে আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ রাসূল বেয়াদবি হলে মাফ করবেন, এরকম একটা কিছু জানতে মন যাচ্ছিল, হুজুর প্রশ্ন করছি, মনে ভাড়া করা লোক পেয়েছে প্রশ্ন করছি। মনে থাকবে ইনশাআল্লাহ, লিখবেন না বা বলবেন না। তো আমি প্রশ্ন কি করেছিলাম? যা এই তোর কি সকালবেলা বলবি আমার টাকাটা বেকার চলে যাবে। কি বলুন, মানুষকে কেন পড়াবে? আমার জলসা কামিয়াবে ইনশাআল্লাহ। 2 লোক তো মনে আছে, তারই কামিয়াবে। কেন পড়াবে? আপনাদের এখানে এলাকায় সোনার দোকান আছে? হ্যাঁ না বলেন? কোন এমন একটা বাচ্চা ছেলে, আবার কথা বলবি না, দোষ নেই তো, ফিল্টার খারাপ, পাইপ যত ভালোই দাও সারা পানি ঘোলা উঠবে, ফিল্টার খারাপ। বাবাজি চুপ 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 চুপ, কি কথা বলছি শোনেন, কি কথা বলছি শোন করে। বাবাজি আপনাদের এখানে সোনার দোকান আছে, 6টা দোকান এক জায়গায় লাইন দিয়ে আছে না? সোনার দোকানে সোনা বিক্রি হয়? আচ্ছা, সোনার দোকানে ধুলোটা বিক্রি হয়? কি বলছেন না? কি খাবার? আরে সোনার দোকানে সোনা বিক্রি হয়, আর সোনার দোকানে সোনার ধুলোটাও বিক্রি হয়। সব দোকানদার ঝাড় দিয়ে ধুলো ফেলে দেয়, আর সোনার দোকানদার বাইরে ধুলো ঝাঁকিয়ে ঘরে ভরে দেয়। কারণ সোনার দোকানের ধুলো বিক্রি যদি বলে হয়, কিন্তু একটা জিনিস আপনাকে বলছি, ওই সোনার দোকানের সামনে যে পানির ড্রেন থাকে, মাঝে মাঝে ওই ড্রেনে দেখবেন কিছু মানুষ আছে যে সাইডে পানি চলে যাচ্ছে আটকে দিয়ে উপরের পানি বার করে নিচের ময়লাগুলো তুলে একটা লোহার কড়াতে কিংবা যে কোনো একটা প্লেটে তুলে আস্তে করে ধুয়ে সব ময়লাগুলো পার করে আর নিচের একটু ছোট্ট ছোট্ট বালিগুলোকে তুলে নিয়ে চলে যায়। কিসের জন্য? সোনা পাওয়ার জন্য। বলে ওটা সোনা দেখা যায়? সোনা বলে কিছু বোঝা যায়? বোঝা যায় না। এখন এটা বার করার জন্য একটা কেমিক্যাল দিতে হবে। কেমিক্যালটার নাম কি? কিছু না, ওই কেমিক্যালটার নাম হচ্ছে আগুন। কেমিক্যালটার নাম কি বলে? সোনার ভাটিতে ওই ধুলোগুলো সব একসঙ্গে ফেলে দিলে আর যখন স্টিম তেজ হবে, ওতে পাথর কাঁকড় বালি যা ছিল পুড়ে ছাই হয়ে উড়ে যাবে, আর সোনার যে ছোট্ট ছোট্ট বিন্দু ছিল ওগুলো জড়ো হয়ে এক জায়গাতে পানির মতো গলে নিচে নেমে যাবে। অতএব সোনা বার করার জন্য কিসের দরকার লাগলো? আগুনের। মুমিনের ঈমান সোনার থেকে বেশি খাঁটি। তবে গোটা দেহের অবস্থা কোনখানে কয়টুকু ঈমান আছে বোঝা যাবে না। এজন্য জাহান্নামে পুড়িয়ে মালটাকে বার করতে হবে, এমনি বেরোবে। আপনাদের এখানে বড় বড় হোটেল আছে, দেখবেন মাঝে মাঝে বিক্রি হয় চিংড়ির চপ। কত দাম ভাই? 50 টাকা দেন। চিংড়ির চপ খাই, এদিকে চিংড়ি, আমাদের বর্ধমান চিংড়ি নাই, এখানে বড় চিংড়ি, এত বড় চপ, মনে করছি দারুণ চিংড়ি হবে। চিবিয়ে খাচ্ছি শুধু বেসন আর পেঁয়াজ। সারা গোটা চিংড়ির চপটা চিবিয়ে খেয়ে দেখি চিবড়ে মতো একটুখানি এক জায়গায় পড়ে আছে, মাল কিচ্ছু নাই। হ্যাঁ ভাই, এটা বলবো যা পেয়েছে ওটাই চলে যাবে, খুশ খুশ।
গোটা চপ 50 টাকা, চিবিয়ে দেখি এতটুকু, খুঁজে বার করতে হবে চিবিয়ে কোনখানে মালটা আছে। হ্যাঁ না বলে? তো আপনার আমার যাই ইমানের দৌড়, চিবুলেও মনে মাল বেরোবে। কি বেরোবে? বেরোবে। আপনার আমার ইমানের দৌড় বলে দেবো, বলে দেবো। মেয়েরা নাই তো আছে, তাহলে তোমাদের কপালে কষ্ট আসছে। 10 বছর সংসার করার পরে মেয়েটাকে জিজ্ঞাসা করছে, তোদের বাড়ির মশাটা কিরকম? বলি সারা পাকা বেঈমান গো। হুজুর দেবে হুজুর, সারা ছেঁচড় হুজুর ঘর করছি, তাই কি করবো, বেঈমান একটাও নাই। মানে আমি কত বড় ইমানদার বউ বলে দিয়েছি। হ্যাঁ না বল, যদি বলে মানে আমার ইমান এতটা যে পাশে 10 বছর শুয়েও বুঝতে পারি না মালের ইমান আছে না নাই। আমি আপনি তো উপর থেকে আন্দাজ করছি চিংড়ির চপ, ভেতরে আছে কিনা চিবিয়েও পাই নাই, 10 বছর চিবিয়ে পাই নাই। এ মালের ইমান চুষে বার করতে গেলে পড়াতে হবে না? কথা বলা, এই জন্য পড়াতে হবে। ওই বাবাজি আমার আল্লাহ ভাইরা, ও আল্লাহ আমি বলেছি জানি না, তুই বলেছি তাই বলেছি, কারণ আমার কাছে ছিল না মাল, তুই দিয়েছিস আমি বার করে দিয়েছি। আমার বাবাজিরা, আমার সমাচার বন্ধুরা, আমার সোনামণি মায়ের ভাইরা, আমার কাছে ইমান আছে কিনা কমপ্লিট একটু নাড়াচাড়া করে দেখে নি, তারপর চলে যাবেন ইনশাআল্লাহ। কি বলেন? যাবেন ইনশাআল্লাহ? বলেন ইমান আছে কিনা? তো আল্লাহ পাক নবী শুনিয়ে দিয়েছেন ইমান ভেতরে থাকলে দুটো নমুনা। কটা নমুনা? কটা নমুনা? 1 নম্বর, ভালো কাজ করে যদি মনটা খুশিতে ভরে যায় তাহলে জানবেন ঈমান বাকি আছে। আর অন্যায় কাজ করে যদি করার আগে যদি মনটা বাধা দেয় তাহলে জানবেন ভেতরে ঈমান বাকি আছে। অন্যায় করে যদি খুশি হয় জানবেন ঈমান আউট। আর ভালো কাজ করে যদি লজ্জা পায় তো জানবেন ঈমান, বলেন বলেন বলেন, আউট। তো বলেন ভালো কাজ করে খুশি না লজ্জা? জোরে বলেন, ভালো কাজ করলে খুশি হন না লজ্জা পান? জোরে বলেন, জোরে বলেন। তো বিয়ের দিনে যে জামা পরে, পাগড়ি পরে, টুপি পরে যেভাবে আপনি কি বলে সেজে বিয়ে করতে গিয়েছিলেন, ওটাতে খুশি না লজ্জিত? জোরে বলেন, সত্য করে বলেন। বিয়ের দিনে যে পোশাক পরে শ্বশুরবাড়ি বিয়ে করতে গিয়েছিলেন ওই পোশাকে আপনি খুশি না লজ্জিত? ওটাই যদি খুশি ছিল তো 3 দিন বাদে কোন হনুমান গিয়েছিল আর কোন ছেচড়ে জামা খুলে শর্ট প্যান্ট পরে গিয়েছিল? আপনি যদি বিশ্বাস করলেন খাবার মালিক আল্লাহ ছিল, ছেলের ভবিষ্যতের মালিক আল্লাহ ছিল, তো কি করে সুদের টাকা তোমার হাতে এলো বলো? আর তুমি কি করে যাকাত না দিয়ে মালটা নিজে খেলে আর খাওয়ালে বলো? বন্ধু জলসা তো দিচ্ছেন, আপনার জলসা কিয়ামতের ময়দানে আপনাকে বাঁচাবে তো? বাঁচাবে তো? যদি বাঁচায় তো জলসা পরিত্রাণের কারণ, আর যদি না বাঁচায় তো বিপদের কারণ। এই জন্য মেরে বক্তব্য আল্লাহওয়ালা ভাইরা, আমি আর আপনি যারা বসেছি, আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক, বলুন আল্লাহ আমিন। বলেন আল্লাহ সবার না, শুধু আমাদের দুজনের? হ্যাঁ সবার। সুবহানাল্লাহ, কি বলেন আল্লাহ সবার? আচ্ছা তাই হলো, নবী কাদের? সবার না, শুধু আমাদের দুজনের? সবার। কোরআন, কোরআনের আদেশ এইখানেই তো মাল খেয়ে গেলেন মামু। কোরআন সবার, আল্লাহ সবার, নবী সবার, কিন্তু কানুন শুধু আমার, শুধু আমার, বাকি সব বাদ। আপনি জানেন না সুদের টাকা হারাম, এটা জানেন তো? হ্যাঁ না? জোরে বলে। মদ খাওয়া হারাম, জানেন তো? জোরে বলে। পনের টাকা খাওয়া হারাম, জানেন তো? বলেন শুধু আমাদের দুজন না, না সবার? আপনি তো ইসলাম সম্পর্কে কিচ্ছু জানেন না, আর ইসলাম যারা জানেন তাদের কাছে আপনি আসেন না। নিজে থেকে মোড়ের মাথায় বসে ঠিক করেন আমি মুসলমান। ভাই অসুস্থ বয়স্ক মানুষ হতে পারে, যেতে পারে, ভাই একটু ধরে নামি না কেউ, আস্তে করে ধরে নেন, ধরে নেন, আস্তে করে ধরে নেন, ধরে নেন, ধরে, হ্যাঁ আস্তে, তেজাস বাবাজি। এবারে একটা একটা করে শুনে নেন আর আমাকে বুঝে, আমার কথাটা যদি না বুঝে আসে আমাকে একটু বুঝান, আপনি বোঝেন, চলে যান, মনে থাকবে ইনশাআল্লাহ।
মন থাকবে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনাচ্ছার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, যখনই কোনো কথা বুঝাতে যাই তখন কোরআন শরীফ বলি কিংবা হাদিস শরীফ বলি। কোনোদিন জিজ্ঞাসা করেন না তো আপনারা যে বলছেন আর কিছু দিয়ে বুঝান, খালি কোরআন শরীফ কেন বলেন? জানেন? জানেন না। কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন তার নবী পাককে শুনিয়েছে ওই অবুঝকে বুঝাতে গেলে শুধু কোরআন পারে আর কোরআন দিয়েই বুঝাতে হবে, অন্য কিছু দিয়ে বুঝালে বোঝানো সম্ভব না। এইটা আল্লাহ বলেছেন। কে বলেছেন? জোরে বলেন। এবার কোথায় বলেছে শুনে নেন, ফের মিলান আর ফের আগে চলেন। তো কোরআন হচ্ছে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। 28 পারায় সূরা জুমার দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। নবী গো, আমি তোমাকে পাঠিয়েছি ওদের কাছে, ওই নিরক্ষরদের কাছে, ওই উম্মিদের কাছে, ওই না জাননেওয়ালা অজ্ঞ মানুষের কাছে কোরআন ওদের কাছে শোনাবে, আর কোরআন দিয়ে ওদের পবিত্রতা শিখাবে, ওদের পাক করবে। কোরআন দ্বারাতে ওদেরকে অজানা জিনিসকে জানাবে, ওদের কাছে জ্ঞানের আলো ফুটবে। কোরআন যখন সামনে রাখবে, এই জন্য বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কোরআন আপনাকে শুনিয়ে দিচ্ছি, কানুন শুধু আমার, আল্লাহ কিন্তু যদি বলেন সবার কানুন কার? আমার। তাই শুনিয়ে দিচ্ছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। ও ঈমানের দাবি করনেওয়ালারা, যারা ঈমানদার বলে দাবি করো, তোমাদের জন্য ঘোষণা, সালাম দিয়ে বাড়িতে যাবে, সালাম না দিয়ে যাবে না। যারা ঈমানের দাবি করে না, যারা ঈমানদার হবে না, ওরা বাড়ি ঢুকবে, বাড়ি থেকে বেরোবে, বিবি বাচ্চাকে সালাম দেবে না, মা বাপকে সালাম দেবে না, ভাই বোনকে সালাম দেবে না, পাড়ার লোককে সালাম দেবে না, ওই ভাড়া করা সালাম রাস্তা রাস্তা দিয়ে বেড়ায়, এদেরকে আল্লাহ মুসলমান বলে না। কোরআন শুনছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার যারা ঈমানের দাবি করো, তোমাদের জন্য বলছি, ঘরে ঢুকলে সালাম দেবে, অনুমতি নিয়ে তবে ঘরে যাবে। ঈমানদারের জন্য হুকুম হলো ঘরে সালাম দিয়ে ঢুকবে, ঈমানদার না হলে হুকুম না। আমরা সালাম দিই, বউকে সালাম দিই, নিজের বেটা বাচ্চাকে নাতিকে সালাম দিই। যখন জলসা করা, হায়ার করা হুজুর আসে, জিহাদি সাহেব এসেছে, হুজুর আর সালাম আলাইকুম। ফেরেশতা চিন্তা করছে শয়তানের কত বড় চামচা বোঝো, নিজের বাপকে সালাম দেয় না, নিজের মাকে সালাম দেয় না, তার পায়ের তলায় জান্নাত ছিল, তার হাতে মুসাফা করে না। আর মৌলবীদিকে মুসাফা করি সব ছ্যাবড়া মোছাড়া, আর কিচ্ছু না। জলসা থেকে নামার পরে হুজুরকে মুসাফা করার কায়দা কি? হুজুর হাতটা দেয়, হুজুর। ফেরেশতা চিন্তা করছে, চুমুক খেলে মনে হলো, মানে ঠোঁটে নাম্বার দে, শালা ঝালবো, ঠোঁট দিয়ে ঝালবো। বলে যে ঠোঁটে মারবে? হ্যাঁ, কোরআন শোনা দিয়েছে আল্লাহ পাক, শোনাচ্ছে, শুনে নাও আমি কিভাবে। তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আমি হাসরের ময়দানে হাত দুটো পিছনে বাঁধবো, ঠ্যাং ধরে শিক কাবাবের মতো মুখটা প্রথম জাহান্নামে দেবো, আর ফার্স্টে এদিক থেকে ঝালাই করবো, চুমো খাও আমার। কথা বুঝেছো বাবাজি? যেখানে সেখানে চুমো খেও না। চুমো খাওয়ার পাওনাদার হচ্ছে দুজনা। কজনা? জোরে বলে।
চুমো খাওয়ার পাওনাদার হচ্ছে দুজনা, এক নম্বরে মার, দ্বিতীয় নম্বরে আব্বা, তৃতীয় কেউ আর ছিল না। কারণ আতুর ঘরে যেদিন তুমি কিচ্ছু বলতে পারতে না, আতুর ঘরে যেদিন তুমি বোবা ছিলে, কিছুই মুখে আসতো না, কালা ছিলে, অন্ধ ছিলে, দেখতে শুনতে পেত না, ওই আতুর ঘরে প্রথম চুমো খেয়েছে কে? মা। এই মায়ের কপালে যে চুমো খেলো না, ও যে নাফরমানের একজনা বলে বুঝাতে, ওই দিনটা চিটিংবাজি করে বলে দিলে আমি মাল ঠিক আছে দিয়ে দাও চিংড়ি চপ, তোর মেয়ে 40 বছরে চিবিও বুঝতে পারবে না মাল আসল কিনা। বিয়ের দিনে তো সেজে চলে গেছো, কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত কোনোদিন ওই পোশাক পরেছ? কথা বলা কেন? ওই জামা পরে আর ওরকম পাগড়ি পরে শ্বশুর বাড়ি যায় তো পেছন থেকে সালিয়েছে, বলবে ও দাদু। আর দাদু, আমি দুলা ভাই না দাদু, ও জামা খুলে শার্ট প্যান্ট পরে কি বুঝিস দাদু বলছিস? তাহলে আপনার ভালো কাজ করে লজ্জিত হয়েছেন না? আমার নাই তো ভালো কাজ করে আপনি খুশি কই? আপনি বলতে পারলেন না হ্যাঁ দাদু, প্রয়োজন হলে তোর বোনকে দে, নাহলে ফিরিয়ে নে, আমি দাদু। তাহলে বুঝতাম আপনার ভিতরে ইমানের বাতি এখনো মিটমিট করে জ্বলছে, আপনি তার আগে খুলে দিয়ে চলে এসেছেন। হ্যাঁ না না, আর জোরে বলেন না। মুসলমানের ছেলে আপনার ভালো কাজ করে মনটা ভরেছে না? ভরে নাই? ভরে নাই। আমার বন্ধু, আপনি সত্য কথা বলেন, কিছু মনে করবেন না। একটা ছেলেকে রিক্সা চালিয়ে, ঠেলা চালিয়ে, মুটেগিরি করে, লোকের গাড়ি ঝিগিরি করে, পয়সা নিয়ে খাইয়ে, খেতে এনে তাদেরকে খাইয়ে তিল করে বড় করেছেন, কলেজে পড়িয়েছেন, MA পাস করিয়েছেন, MCom করিয়েছেন, বিএড করিয়েছেন, ডিএড করিয়েছেন, তাকে LLB করিয়েছেন, মাস্টার ডিগ্রি করিয়েছেন। এবারে একটা সুন্দর করে চাকরির ব্যবস্থা এসেছে। কিসের? বলছে লয়ার হবে, আপনার ছেলে ভালো উকিল হবে, ভালো ব্যারিস্টার হবে, চাকরি করতে হবে। হ্যাঁ হবে। কত লাগবে? বলে মোটামুটি 5-7 লাখ টাকা ঘুষ লাগবে। 7 লাখ টাকা নিজের পৈতৃক সম্পত্তি বিক্রি করে 7 লাখ টাকা ঘুষ দিয়ে ছেলেকে চাকরির জন্য পাইয়ে দিয়েছেন। বলেন আপনি বাপ হিসেবে খুশি না নারাজ? খুশি। মোড়ের মাথায় চা খেয়েছেন, আরো দুজনকে চা খুশি করে খাইয়েছেন। আর কি বলেছেন? জীবনে ভাই একটা কাজ করেছি, কিছু করতে পারি না, বাড়ি করতে পারি নাই, গাড়ি করতে পারি নাই, 5 বিঘা জমি নাই, কিন্তু জীবনে একটা কাজ করেছি যে আমার জানটা ভরে গেছে, যে আমি আমার একটা ছেলে মানুষ করেছি। হ্যাঁ না না, খুশি না? খুশি না। কিন্তু একবারও ভাবে নাই যে আমি যে কাজটা করেছি এতে আমার ছেলে তো পাক্কা জাহান্নামী হবেই হবে, আর আমাকে নিয়ে যাবে, আমাকে ছেড়ে যাবে না। আমি আমার ছেলের জন্য, আমার জন্য জাহান্নাম প্র্যাকটিক্যালি কিনে পাক্কা সিলি মেরে দিয়েছি। কারণ আপনি মাজাজের উপরে খুশি। প্রথমে সুদের টাকা দিয়েছেন হালাল, কেবল আপনার ঘুষের টাকা দিয়েছেন, এটাই আপনি হারামি কাজ করেছেন। এই হারামি কাজ করে খুশি হলেন কি করে যে আমি আমার রক্ত ঝরানো পয়সা দিয়ে ছেলে মানুষ করেছি? এরপরে সুদের টাকা দিয়ে চাকরি। চাকরিটা কিসের? ওকালতির। জীবনে যতগুলো কথা বলবে, 1 লক্ষ কথা বললে একটা সত্য, আর বাকি 90,999টা মিথ্যা। হ্যাঁ না বলেন? আপনি এই অন্যায়ের উপরে খুশি, হ্যাঁ না বলেন? তো অন্যায় করার পরে খুশি হলে বুঝতে হবে ঈমান। কথা বলে আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনার ছেলে বহুত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছেন, নিজে না খেয়ে খাইয়েছেন, কিন্তু আপনি আপনার বাচ্চাকে কোরআনের হাফেজ করার জন্য কত টাকা জীবনে খরচা করার নাই, একটা ছেলেকে অন্য কাজ করাতে যত খরচা করেছেন। হ্যাঁ না? দুর্ভাগ্য, আপনার ছেলে যেদিন কোরআনের হাফেজ হয়ে গেছে আর মাথায় পাগড়ি বেঁধেছে, তো সেদিন আল্লাহ পাকের তরফ থেকে লেখা হয়ে গেছে যে ছেলের মাথায় পাগড়ি আজকে তোরা তুলে দিয়েছিস, আমি আল্লাহ ওর বাপের মাথায় জান্নাতের পাগড়ি জিবরাইলকে দিয়ে পরাবো। বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষ ছেলের মাথায় পাড়ার লোকেরা পাগড়ি বেঁধে দিয়েছে, আর আমি আল্লাহ ছেলের বাপের মাথায় জিবরাইলকে দিয়ে জান্নাতের পাগড়ি বাঁধিয়ে দেবো। এই সংবাদটা শোনার পরে আপনার বুকে খুশি এসেছিল? ছেলের পাগড়ি হচ্ছে মাদ্রাসায়, ও বাড়ি বসে বসে বিড়ি খাচ্ছে, জলসা যাও না, আমাদের ভোজাজ পাগড়ি পাবে বলেছিল যেতে, যাই না। হ্যাঁ না বলে? এই বন্ধু, আপনি ভালো কাজেতে খুশিও না,
আর মন্দ কাজেতে আপনি দুঃখিতও না। এরপরে ইমান কতটা আছে মেপে কবরে যাবেন, একে পুড়িয়ে বার করতে হবে, এমনি ইমান বেরোবে না। কথা বুঝে এসছে বন্ধু? কথা বুঝে এসেছে? এই জন্য বলেন ওই রকম পোড়ানোর আগে আমি নিজেকে বাঁচিয়ে নেবো ইনশাআল্লাহ, নেবো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, যদি এখনো বাঁচাতে চাও তো একটু তওবা করে নাও। আল্লাহু ইউহিব্বু তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীকে সবথেকে বেশি ভালোবাসেন। পবিত্র হনেওয়ালাকে আল্লাহ সবথেকে বেশি ভালোবাসেন। এই জন্য আমি আপনি আজকের জলটা শেষ মুহূর্তে আল্লাহর কাছে এতটুকু তওবা করবো, আল্লাহ জীবনে আর কখনো এই ভুলে পা বাড়াবো না, আর আগামী দিনে আমরা আমাদের সঠিক পথ চিনে আমল করবো। করবেন ইনশাআল্লাহ? যে বাচ্চাগুলো জলসা দিচ্ছে, যে বাচ্চাগুলো জলসা দিচ্ছে, নিজেরা ভালো কাজ পাচ্ছেন না, কমপক্ষে তাদের পাশে দাঁড়ান, তাদের সাথে দাঁড়ান, তাদের সাহসটা বাড়ান যে বাপ আমরা তো পারি নাই, দেখ তোরা যখন করছিস কর, যতটা পাচ্ছে এটা ধর, আর তোরাও এই কাজটা কর। এই একটা কারণে হয়তো এমনও হতে পারে 20টার মধ্যে 2টো ঈমানওয়ালা খাঁটি তৈরি হলে আপনিও বেঁচে যাবার রাস্তা পেয়ে যাবেন। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়ের বোনেরা, এই জন্য আমি আপনি তওবা করার জন্য তৈরি হব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিশ্বাস আপনার কাছে, ঈমান আপনার কাছে, আপনি তৈরি হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তওবা যদি করতে হয় 3টে আমল করে তওবা করতে হবে। 3টের একটা মোটামুটি আমি বলছি, বাকি দুটো আপনি বুঝে নেন। 1 নম্বর ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমি আল্লাহ ক্ষমা করনে वाला, আমি আল্লাহ বলেছি তুমি তওবা করো, কবুল করব, কিন্তু প্রথমে কর্জে হাসানা দিয়ে দাও। ও মুসলমানের ছেলে শুনে রাখো, যারা তোমাকে আদর করে মানুষ করেছে, সারা জীবন যা দিয়েছে শোধ করতে পারো না, শিশুকাল থেকে শুরু করে যৌবনকাল পর্যন্ত তোমার সমস্ত জীবনের কাপড় জামা দিয়ে ধুয়ে দিয়েছে, তার বিনিময়ে মা কোনোদিন চাই নাই তুমি যে বুকের দুধ খেয়ে পান করে পৃথিবীর জমিনে বেঁচেছো, তার বিনিময়ে মা কোনোদিন চাই নাই। বাপ সারা জীবন কাঁধে করে মানুষ করেছে, রক্ত শোষণ করা পয়সা যেখানে যতটুকু কামিয়েছে সবটুকু নিজের শরীরে লাগায় নাই, বিবি বাচ্চার হাতে তুলে দিয়েছে। ও মুসলমানের ছেলে, কোরআন সুরা আকরিদুল্লাহ কারজান হাসানা, বুকের ভেতর ছাড়া তোমাকে বাইরে কোনোদিন রাখে না। তুমি ওই আব্বা আমাকে, তোমার ওই ভাই বোনকে কোনোদিন বাইরে রাখবে না। তুমি আল্লাহ পাক শোনাচ্ছে, ওদের কর্জ যদি তুমি আদায় করো, তুমি যদি ওদের হকটা আদায় করে দাও, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি তোমাকে ক্ষমা করে দেবো, তোমার তওবাটা কবুল করে নেব। এ বাপজিরা, সোনারা, লালীরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে বাস করছেন, দিনের পর দিন উপোস চলেছে। হঠাৎ করে সকালবেলা একটা খাসি হাদিয়া এলো, ছাগল হাদিয়া এলো। আল্লাহ নবী ছাগলটা হাদিয়া পাওয়ার পরে নিজে হাতে কুরবানি করলেন, চামড়া ছাড়ালেন, গোশের টুকরো বানালেন, প্রত্যেক বিবির হাতে গোশের টুকরো ভাগ করে দিলেন। প্রত্যেকের ভাগটা দেওয়ার পরে একটা ভাগ হাতে নিয়ে মদিনার গলিতে চলে গেলেন। দীর্ঘক্ষণ ঘুরে এসে বসে গেছে, আল্লাহ নবীর শরীরটা ঘেমে গেছে। আম্মা জান আয়েশা দেখছেন রাসূল ক্লান্ত হয়ে গেছে, খানিক ঠান্ডা নিঃশ্বাস নিয়ে আবার বার হয়ে চলে গেছে। দীর্ঘক্ষণ পরে ফিরেছে, গোটা শরীর ঘামে ঘাম ছুটে গেছে। আল্লাহ নবীর পাশে আম্মা জান আয়েশা দাঁড়িয়ে হাওয়া করতে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলে maaf করে দেবেন। আপনি সবার ভাগ দিয়ে দিলেন, কার ভাগ হাতে নিয়ে মদিনার গলিতে যাচ্ছেন, ফিরে আসছেন, তাকে পাচ্ছেন না, দিতে পারছেন না। আল্লাহ নবী বলে, আয়েশা সবার ভাগটা দিয়েছি, এটা আমার খাদিজার ভাগ হাতে করে ঘুরছি। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি অনেক আগে মারা গেছে, তিনি অনেক আগে চলে গেছে,
কার কাছে? আল্লাহ নবী বলেন আয়েশা, খাদিজা চলে গেছে আমি ভুলে যাই নাই, আমি খাদিজার কথা মনে রেখেছি যে খাদিজা সারা জীবনের অঙ্ক সব যা কিছু ছিল আমি রাসূল আমার ভালোবাসায় সব নেশা আমার করে দিয়েছে। কখনো খেয়েছে, কখনো খায় নাই, কখনো পান করছে, কখনো পান করে নাই। আমি রাসূল আমার ঘরে এসে রোজা রেখে ইফতারের সময় পানি ছাড়া কিচ্ছু পাই নাই। আমি আল্লাহ রাসূল সাবাবিনকে শোধ করেছি, খাদিজা বিন শোধ করতে পারি নাই। তাই আজকে হাতে মাংস এসেছে, সবার ভাগটা দিয়ে খাদিজার ভাগটা দিয়েছি। খাদিজার কোনো আত্মীয় পেলে, বান্ধবী পেলে, আপনজন পেলে তার হাতে ভাগটা দিয়ে দেব। খাদিজার কবরের কাছে গিয়ে বলবো, খাদিজা তুমি চলে এসেছো বলে আমি ভুলে যাই নাই, আমি তোমার ভাগটাকে তোমার বান্ধবীর হাতে দিয়ে চলে এসেছি। রাসূল বিবির হক আদায় করার জন্য চলে যাওয়া বিবির হক দিয়েছে। কি যে আমরা আমাদের মা বাপ চলে গেছে তাদের হক দিয়েছি কোনোদিন? হ্যাঁ, ফাঁকা মাটির ঘরে সারা জীবন মা কেঁদেছে আর আপনাকে আপনাকে মানুষ করেছে। খেতে বসে বাচ্চাকে পেট ভরে খাইয়ে দিয়ে কেঁদেছে আর বলেছে আল্লাহ পেটে জায়গা তো দিতে পারলাম কিন্তু বিছানায় জায়গা দিতে পারছি না। আমার বাচ্চারা বসে আছে, শীতের দিনে চারিদিকে ঠান্ডা হাওয়া আসছে, একটা ভালো ঘরের ব্যবস্থা করে দাও না আল্লাহ। আল্লাহ আমার বাচ্চারা বর্ষাকালে ভিজে যাচ্ছে, আল্লাহ আমি ভিজে যাচ্ছি ঠিক আছে, আমার বাচ্চারা ভিজে সহ্য করতে পারছে না, আমার বাচ্চাদের ভালো বাসস্থান করে দাও না। আর বাংলার জমিনে কাঁচা বাড়ি আর দেখতেই পাওয়া যায় না, ওটা বাপের চোখের পানি, মায়ের চোখের পানি। বোকা তোরা আমার কেরামতি নয়, তোরা আমার খাটার কেরামতি নয়, ওটা আব্বা মায়ের চোখের পানির কারণ হয়েছে। যে আব্বা মায়ের চোখের পানিতে ফাটা বাড়ি ভেঙে ইটের বাড়ি করেছেন, কোনদিন ওই আব্বা মাকে ইটের বাড়ি করে নতুন কিছু করে ছুটে গিয়ে কবরের কাছে বলে এসছেন যে মা তুমি বাড়ির জন্য কাঁদতে তো, আজ আমি বাড়ি করেছি, আজ আমার বিবাহ, আমার বাচ্চা পালনে শুয়ে রয়েছে, মাটিতে কেউ শুই নাই, কিন্তু মা আজকে তুই চলে গেলি, আজকে তুই চলে গেলি মা, আমার ঘর হয়েছে কিন্তু থাকার মতো তোর মতো মা নেই। কোনদিন মার কবরের কাছে গিয়ে বলেছি বাবা? বলেছি? আল্লাহ একবার তওবা করে আসছে না? কাদের কাছে তওবা শেখো বাবু জানি না, কারা তোমাদের তওবা করায় আমি তো জানি না। আল্লাহ পাক সত্যি তওবা করার আগে তার হকটা আদায় করে এসো। আজ নতুন বাড়ি করে পাড়ার লোকের অনেক মিষ্টি খাইয়েছো না, অনেক বন্ধু বান্ধব ডাকি অনেক হালুয়া পালা করে খাইয়েছো, কখনো মায়ের কোনো ঘনিষ্ঠ আত্মীয়কে ডেকে পেট ভরে খাইয়ে মার কাছে গিয়ে বলে এসেছো যে মা তুমি আমাকে খাওয়াবার জন্য কষ্ট পেতে তো, আজকের বাড়ি করে সবাইকে খাইয়েছি, তোর বোনকে ডেকে প্রাণ ভরে খাইয়েছি, তার হাতে একটা নতুন কাপড় কিনে দিয়েছি, আর তুই থাকলে দিতাম তো, তাই তুই নেই, তোর ভাগটা তোর বোনকে দিয়ে এসেছি, মা তুই আমার জন্য দোয়া করিস। বলেছেন কোনোদিন? হায় 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 হায়, তওবা করছেন। কালকে সকালবেলা ইস্তেমায় আখিরি মোনাজাত হবে, তওবা করবেন। তওবার মজলিসে যাওয়ার আগে বাড়ি থেকে বার হয়ে একটু আব্বা মায়ের কবরের কাছে যাবেন, গিয়ে বলবেন মা আজ ইস্তেমায় তওবা করতে যাচ্ছি, তাই তোর কাছে প্রথম এসেছি, তুই না ক্ষমা করলে আমার তওবা কবুল হবে না, তাই জীবনে যা ভুল করেছি তুই মাফ করে দিস, আমি তোর কাছে এসেছি, অন্য কারোর কাছে আসি নাই। মা আজ বুঝতে পেরে এসেছি, কাল সকালে এসেছি। যদি কোনো সন্তান মায়ের কবরের কাছে গিয়ে কাঁদে তো আল্লাহ পাক শোনাচ্ছে মায়ের রূহটা আমার কাছে এসে বলে আল্লাহ আমার বেটা বুঝতে পেরে এসেছে, আমি মাফ করে দিয়েছি, তুই মাফ করে দে। রব্বে জুল জালাল বলে ওর মায়ের মাফ করার আগে আমি মাফ করে দিয়েছি আর ক্ষমা হয়ে গেছে। এই জন্য মেনে মহতরম দোস্ত বুজুর্গ, ওই মায়ের কবরটা জান্নাতের বাগান করার জন্য আমি আপনি তৈরি আছেন ইনশাআল্লাহ? বলেন তৈরি আছেন ইনশাআল্লাহ? এর জন্য আগামী বছরের দিনই অনুষ্ঠান হবে, আলেম ওলামারা অনেক আসবে, বুজুর্গরা অনেক আসবে, আমি গুনেগার আমাকে বাদ দাও, আসতে হবে না, কিন্তু কোনো বুজুর্গ আসবে, কোনো আল্লাহওয়ালা আসবে, কোনো দিনদার আসবে, তাদের জন্য আমি আপনি সকলে যখন যেটা প্রয়োজন হবে তার জন্য তৈরি থাকবেন ইনশাআল্লাহ। যে যেমন পারবো তৈরি থাকবেন ইনশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা, আগামী বছর জলসা যতগুলো খরচা হবে তার মধ্যে কোন একজন বন্ধু আছে যে 5,000 টাকা আমি আমার আব্বা মায়ের সওয়াবের জন্য, আমার আব্বা মায়ের দোয়া খায়ের জন্য 5,000 টাকা রাখবো? আছে এমন কোন সন্তান? একটা ছেলে, বেশি না, একটা ছেলে, যে আমার মায়ের আর আব্বার জন্য আগামী বছরের জলসাতে যে দোয়ার মজলিস হবে সেই মজলিসে আমি আমার বাপ মায়ের নামে সাদকা করছি, 5,000 টাকা 1 বছর পরে দেবো, পারলে মাসে মাসে দিয়ে শেষ করবো, তাহলে 1 বছরের শেষে একবারে দেবো। আছে কোন একটা ছেলে? একটা ছেলে, বেশি না, একটা, একজনের জন্য দোয়া করবো। সফরের দোয়া আল্লাহ কবুল করে বলেছেন, একজনের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আছে একটা ছেলে, একটা বাচ্চা নেই, একটাও সন্তান নেই, আমার মায়ের জন্য আমার আব্বার জন্য দুজনের জন্য
সারা জীবন তো অনেক কিছু মা আব্বা আমাকে দিয়েছে, বাড়িটা মায়ের, গাড়িটা মায়ের, যে ঘরটা বাস করছে মায়ের, যে ভিটে বাস করছে মায়ের, যে যা কিছু আমি করে খাচ্ছি সব তো আমার বাপের দেওয়া। ওই বাপ যে সব দিয়েছে আমার বাপের জন্য মাত্র 2500 করে 5000 দুজনের জন্য একজন দেবে, আলহামদুলিল্লাহ। কি নাম বলেন? সোহরাব হোসেন মোল্লা। আল্লাহ তুমি কবুল করে বলুন আমিন। জোরে আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম কোরআন শোনাচ্ছে, আল্লাহ পাক শুনিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন। সর্বপ্রথম যে ছাড়া দেবে আমি আল্লাহ, ওয়াদা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার, আমি তার জন্য জান্নাতের ওয়াদা করছি রব্বুল আলামিন। যে মা আতুল ঘর থেকে শুরু করে কবরে যাওয়ার আগে পর্যন্ত সন্তানকে আঁচলের তলায় রেখেছিল, আজ থেকে বাচ্চা হাত তুলেছে মায়ের জন্য। আল্লাহ তোমার রহমতের হাতটা রেখো বাচ্চার মাথার উপরে, পৃথিবীর জমিনে ইজ্জতের সঙ্গে রেখো, আর দুনিয়া থেকে যাবার সময় কলেমাটা নসিব করে দিও। সকল বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা। ভাই টাকা না দিতে পারেন কণ্ঠস্বরটা দেন, আওয়াজটা দেন, জোরে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, পারলে একজন জোড়া হবে, বলবো না জোর করে, আলহামদুলিল্লাহ। কি নাম? আবুল কালাম, শুধু কালাম, আবুল কালাম আলামুল্লাহ, ভুল সব, আবুল কালাম মোল্লা। হ্যাঁ ইনশাআল্লাহ। বাড়ি তালা দোয়া করি দুই বন্ধু তরেতে, আর আলেম ও হাফেজ দিও তাদেরও ঘরেতে, আর যোগ্য বাপের বেটা যারা করি আছে দান, আর দাতা হলো বাড়ি তালা সত্যি ভাগ্যবান। এমন ও পিয়ারা ছেলেকে কজনা পাবে, আর কবরেতে শুয়ে পিতা দানের নেকি পাবে। আর চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, আর জান্নাতের বিছানা খোদা পায় জানো গো তারা। চোরে মুসিবতে বিপদের দিনে, আর চিনে নিও খোদা তাদের হাত দুখানা চিনে, আর যে হাত তুলেছে খোদা এই মজলিসেতে, আর উঁচু রেখো এই হাত রোজ কিয়ামতে। আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বলেন বন্ধু। আচ্ছা আর কেউ? তৃতীয় বন্ধু, তৃতীয় বন্ধু, তৃতীয় বন্ধু আল্লাহু বলবে। আচ্ছা আর কেউ নেই? তো বলেন 2000 টাকা দেবো। 5000 দিতে পারি নাই তো একটা করে 1000 টাকা দেবো, মায়ের জন্য 1000, বাপের জন্য 1000, 2000 টাকার বন্ধ। চট করে বললাম, বেশি দেরি করবো না। আলহামদুলিল্লাহ। যুবককে যৌবনে বললো, কি নাম বলো? তারিক সর্দার। हम तारीख़ इस्लाम कभी भूलेंगे नहीं, इस दुनिया में उस तारीख याद करेंगे नहीं, तो फिर हम रहेंगे नहीं। ये मुसलमान जो तारीख तुम्हें भूले जाओ तो सब शेष, सब शेष। एक तारीख के जोड़ा আর একটা जोड़ा। अल्हम्दुलिल्लाह। কি নাম? আতর আলী। আলহামদুলিল্লাহ। আর অসুবিধা নেই, ইনশাআল্লাহ কাজ হয়ে গেছে ইনশাআল্লাহ। আতর আলী আর একটা তৃতীয় নম্বর। আলহামদুলিল্লাহ। চার বন্ধুতে কি নাম? কি নাম? চার বন্ধুতে চার তরিকায় বড় খাঁটি ছিল, আর নবীর ও চার সাহাবাদের সবাই জানে ভালো। চার সাহাবের পরে খোদা করেন যে কবুল, আর ক্ষমা করে দিও চারের হয়েছে যত ভুল। আর একই সাথে চার বান্দা তুলিয়াছে হাত, আর দিও তাদের দুনিয়াতে পাক হায়াত। পবিত্র জিন্দেগি দিও এই দুনিয়াতে, আর নেক বিবি দিও খোদা তাদের জমিনেতে। ইজ্জত সম্মান দিও তুমি বারবার, আর কবর ও হাসরে তাদের করে দিও পার। সকল আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বলেন বলেন ইনশাআল্লাহ। চারটে হয়েছে। 5 নম্বরে কি আছে? 2000 টাকা, বেশি না। 1 বছর পরে মাত্র 2000 টাকা। পিতা মাতার জন্য, মুরব্বীদের জন্য, আখিরাতের জন্য, বালা মুসিবতের জন্য, দ্বীনি কাজের জন্য। কি নাম? আব্দুল লতিফ। আল্লাহ পাক রমজানের রোজা দিয়েছে সবার জন্য, শুধু আমাদের দুজনের জন্য। জোরে বলে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাস দিয়েছি, কোরআন নাযিল করেছি, রোজা ফরজ করেছি। কাদের জন্য?
ইমানদারদের জন্য, কাদের জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও ইমানদার যারা ইমানের দাবি করো, তোমাদের জন্য রমজান মাসে রোজা ফরজ। যারা ইমানের দাবি করে না, মুসলমান বলে নিজেকে মনে করতে পারে না, ওদের জন্য রমজান মাসে রোজা ফরজ না, দিনে খাওয়া হারাম না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এখানে কোরআন সবার জন্য, কিন্তু আদেশ শুধু মুসলমানের জন্য, তোমার আর আমার জন্য, সবার জন্য না। এই জলসা চলছে ইমানদারদের জন্য। কাদের জন্য? এই জোরে বলেন, জলসা কাদের জন্য? মুসলমানের জন্য না সবার জন্য? জোরে বলেন, মুসলমানদের জন্য। যত ভালো কাজ করবেন নিশ্চয়ই বদলা পাবেন। ইমানদার হলে বদলা পাবে, ইমানদার না হলে বদলা পাবে না। এই বাবাজি, ইমান মনে মনে বলতে হয় না, মুখে কিছু বলতে হয়। জোরে বলেন, কালেমার সাক্ষী দিতে হয়, না না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবীকে যে সাক্ষী দিয়েছে, আল্লাহকে যে সাক্ষী দিয়েছে, ইমানদারের গণ্ডিতে তার নাম এসেছে। এই যত ভালো কাজ করবে বদলা পাবে, কোন কাজের বদলা ফসকাবে না। আমার মুসলমান ভাইরা, যারা কলেমা পড়ে মুসলমান হলো না, কাজ যতই ভালো করুক না কেন বদলা পাবে না, বরং তার জন্য লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে। কোরআন শুনিয়ে দিচ্ছি, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আখিরাতে বড় লজ্জিত, বড় লাঞ্ছিত হবে। আল্লাহ পাক বলেন, ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। বিশ্বে বিরাজ করো কানুন, তুমি নজর করো, পৃথিবীর কানুন যেমন, আমার কাছে বদলা তোমার পাওনাটা ঠিক তেমন। ওই মুসলমানের ছেলেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, চাকার বেড়ের বন্ধুরা, এই চাকার বেড়ের বন্ধুরা, ইমাম সাহেব বসে আছে, শুনে নেন। আমি চলে গেলে যেটা ভুল হবে এখান থেকে জেনে নেবেন, কারণ সব সময় আমার সঙ্গে সাক্ষাৎ হবে না। আর ইমাম সাহেব বিপদে পড়েছে, পাড়া ছেড়ে পালাতে পারবেও না, কিন্তু বুদ্ধিমানের কাজ করেছেন, ইমামকে বসিয়ে রেখেছেন। তবে ইমামকে অবশ্যই যেন হাদিয়া দেবেন। সব মৌলবি পাবে, ইমাম পাবে না, এই সর্বনাশটা যেন করবেন না। তাহলে কত নেকি হবে জানি না, তবে বিপদ এমন হবে টেনে ছাড়ানো যাবে, যাবে না। বক্তা পাবে 25,000, 30,000, 20,000, 10,000। ইমাম সাহেবের বেলা 2,000 দিতে সব বেজার। তোমাকে লাগবে বক্তা বক্তা করছে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। ও সারা মৌলবি বসে আছে সেই মগরিব থেকে রাতে 11টা। মাল কি বিপদে পড়েছে ইমামতি করে। হ্যাঁ না আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, ভাইরা, শুনে রেখে দেন। শেষ কথা শুনিয়ে দিচ্ছি। কি শোনাচ্ছিলাম বলেন? যা এ হাপুস খাই মাল তো, হ্যাঁ ঢোকমালি শেষ। তোবা তোবা, তো আমি কাকে জলসা শুনেছি? হ্যাঁ লুঙ্গি খুলে মাথায় বলেছে, বাবা পর্দা করা সুন্নত গো। ঠিক আছে, মেয়েরা মাথার মুখ খুলে চলে আসছে, দুবার গোলা খাকা দিয়েছে। মেয়েরা মনে করে সালাম আলাইকুম গোলায় কিছু আটকে যাচ্ছে। ও তার বোঝে না যে মাথায় কাপড় দিতে বলছে। ও তখন উদুম কোম্পানির বারকোশ খুলে চলে আসছে। কথা বোঝে না। এ তখন দেখেছে তো হুজুর বলেছে মাথায় কাপড় দিতে হবে, লুঙ্গি খুলে মারবে। মেয়েরা বলছে, হারাম করে বাচ্চা, লুঙ্গি কোথায় বেঁধে দিয়েছে? পর্দা করেছি, তলার পর্দা সব ফাঁক, উপরে পর্দা করে। সে মাল কোথাকার গল্প কোথায় বলে রে। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আপনাকে আমাকে ভাবা দরকার ছিল যে আমি যেটা শুনছি সেটা আমার জন্য, অন্য কারোর জন্য না, অন্য কারোর জন্য না। ইমান থাকলে তবে লাভ পাবে, ইমান না থাকলে লাভ পাবে না। কি এ বিষয়ে বলছিলাম না?
এই বিষয়ে বলছিলাম না? তো শুনে নেন, আমি রাজি, আমার মা রাজি, আমার বাপ রাজি, আমার ভাই বোন রাজি, আমার বাড়ির লোক সবাই রাজি। আর যে মেয়েটাকে আমি ভালোবাসি সে রাজি, তার মা রাজি, তার বাপ রাজি, তার ভাই বোন রাজি, তার পাড়ার লোক সব রাজি। তাহলে আর বিয়ে হতে অসুবিধা আছে? হ্যাঁ না বলে? আমার বাপ ওর বাপকে বিয়াই বলে, ওর মা আমার মাকে বিয়ান বলে, আর আমি ওর ছোট বোনটাকে মাঝে মাঝে শালি বলি, আর ওর বোন আমার দুলাভাই বলে। আচ্ছা, আর বিয়ে হতে কিছু বাকি আছে? হ্যাঁ না বলেন না? কিন্তু এখন যদি আদর করে মেয়ে থেকে একটা চুমো খায়, কি হবে? ঝাঁটা মারবে না? বলে সব ঠিক আছে, কারণ এখনো কলমা পড়া, যতক্ষণ কলমা পড়া হবে না ততক্ষণ নেকি পাওয়া। কলমা পড়ে শাদীটা হয়ে গেলে আর ইমাম সাহেব হ্যাঁ গো হো গো বলিয়ে দিলে, কপালে চুমো খেলে 10টা নেকি পাবে, আর তার আগে চুমো খেলে ঝাঁটা খেতে হবে। তাহলে কলমা পড়া মাঝখানে দরকার, হ্যাঁ না? না। তো ঈমান যদি থাকে যতটুকু কাজ করবেন নেকি পাবেন, আর ঈমান না থাকলে কাজ করুন পিটাই খাবেন। ওই শুরুতে বলেছিলাম, এখন বললাম, তার মানে বুঝতে হবে ঘড়ির কাঁটা মতো গড়গড় করে এগিয়ে যাচ্ছে, বেশিক্ষণ থাকা যাবে না। এরপর আমাকে ঝোলা পাততে হবে, না ঝোলা পাতলেও হবে না। আমার বাবা সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য শুনিয়ে রাখছি, ঠান্ডা মাথায় শুনে রেখে দেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, ঈমান থাকা শর্ত। তো প্রথমে দেখে নিই আমাদের কাছে আল্লাহর উপরে বিশ্বাস বা ইয়াকিন আছে কিনা, কি মোটামুটি আমাদের কাছে একটু ঈমান আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ না? জোরে বলেন হ্যাঁ না? জোরে বলেন হ্যাঁ না? তো আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, প্রশ্ন করি, আমি প্রশ্নই বলে বলছি, তো বলেন তো বাবাজি, সত্য কথা বলেন তো, এই মানুষ যখন কোনো ভুল করে আর মানুষ যখন কোনো পাপে ডুবে যায়, তখন আল্লাহ তাকে জাহান্নামের আগুনে পোড়াবে, হ্যাঁ না? আচ্ছা, অন্য কোনো শাস্তি ছিল না? একবার পোড়াতেই হবে? এত বড় মাদ্রাসা পাশে, এত মার্কাজ চলছে পাশে, এত ইজতেমা হচ্ছে, আপনারা যাচ্ছেন, ইনশাআল্লাহ কাল আখির ইনশাআল্লাহ যাবো সবাই, ইনশাআল্লাহ যাবো, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। তো বলেন যে মানুষের ভুলের জন্য পোড়াতে কেন হবে? 2 ডান্ডা 20 ডান্ডা মারবে, 50 ডান্ডা মারবে, ঠিক আছে, হাত পা ভেঙে দেবে, ঠিক আছে, কিন্তু পোড়াতে হবে কেন? জানেন না? জানেন না? তাহলে উত্তরটা আমি দিয়ে দিই। কারণ প্রশ্ন এই জন্য বললাম, প্রশ্ন করে সে উত্তর জানে যে, জানতে চায় সে জানে না যে। এই জন্য কখনো মৌলবীদের বলবো না, একটা প্রশ্ন করছি কানে ট্যাগ করতে ছাগল, তুই কি প্রশ্ন করবে? তুই কি জানি না? বল যে হুজুর আমি জানি না, আমাকে একটা বলে দেন, মনে থাকবে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম কিছু জানতে বলতে আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ রাসূল বেয়াদবি হলে মাফ করবেন, এরকম একটা কিছু জানতে মন যাচ্ছিল, হুজুর প্রশ্ন করছি, ভাড়া করা লোক পেয়েছে প্রশ্ন করছে, মনে থাকবেন ইনশাআল্লাহ, লিখবেন না বা বলবেন না। তো আমি প্রশ্ন কি করেছিলাম? যা এই তোর কি সকালবেলা বলবি আমার টাকাটা বেকার চলে যাবে। কি বলুন, মানুষকে কেন পড়াবে? আমার জলসা কামিয়াবে ইনশাআল্লাহ, 2 লোক তো মনে আছে, তালি কামিয়াবে। কেন পড়াবে? আপনাদের এখানে এলাকায় সোনার দোকান আছে, হ্যাঁ না বলেন? কোন এমন একটা বাচ্চা ছেলে, আবার উল্টো কথা বলবি না, দোষ নেই তো, ফিল্টার খারাপ, পাইপ যত ভালোই দাও সারা পানি ঘোলা উঠবে, ফিল্টার খারাপ। বাবাজি চুপ 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 চুপ, কি কথা বলছি শোনেন, কি কথা বলছি শোনেন করে। বাবাজি, আপনাদের এখানে সোনার দোকান আছে, 6টা দোকান এক জায়গায় লাইন দিয়ে আছে না? সোনার দোকানে সোনা বিক্রি হয়? আচ্ছা, সোনার দোকানে ধুলোটা বিক্রি হয়? কি বলছেন না? কি খাবার? আরে সোনার দোকানে সোনা বিক্রি হয়, আর সোনার দোকানে সোনার ধুলোটাও বিক্রি হয়। সব দোকানদার ঝাড় দিয়ে ধুলো ফেলে দেয়, আর সোনার দোকানদার বাইরে ধুলো ঝাঁকিয়ে ঘরে ভরে দেয়। কারণ সোনার দোকানের ধুলো বিক্রি যদি বলে হয়, কিন্তু একটা জিনিস আপনাকে বলছি, ওই সোনার দোকানের সামনে যে পানির ড্রেন থাকে, মাঝে মাঝে ওই ড্রেনে দেখবেন কিছু মানুষ আছে যে সাইডে পানি চলে যাচ্ছে আটকে দিয়ে উপরের পানি বার করে নিচের ময়লাগুলো তুলে একটা লোহার কড়াতে কিংবা যে কোনো একটা প্লেটে তুলে আস্তে করে ধুয়ে 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 সব ময়লাগুলো পার করে, আর নিচের একটু ছোট্ট ছোট্ট বালিগুলোকে তুলে নিয়ে চলে যায়। কিসের জন্য? সোনা পাওয়ার জন্য। বলে ওতে সোনা দেখা যায়?
সোনা বলে কিছু বোঝা যায়? বোঝা যায় না। এখন এটা বার করার জন্য একটা কেমিক্যাল দিতে হবে। কেমিক্যালটার নাম কি? কিছু না, ওই কেমিক্যালটার নাম হচ্ছে আগুন। কেমিক্যালটার নাম কি বলে? সোনার ভাটিতে ওই ধুলোগুলো সব একসঙ্গে ফেলে দিলে, আর যখন স্টিম তেজ হবে, ওতে পাথর কাঁকড় বালি যা ছিল পুড়ে ছাই হয়ে উড়ে যাবে, আর সোনার যে ছোট্ট ছোট্ট বিন্দু ছিল ওগুলো জড়ো হয়ে এক জায়গাতে পানির মতো গলে নিচে নেমে যাবে। অতএব সোনা বার করার জন্য কিসের দরকার লাগলো? আগুনের। মুমিনের ঈমান সোনার থেকে বেশি খাঁটি। তবে গোটা দেহের যে অবস্থা, কোনখানে কতটুকু ঈমান আছে বোঝা যাবে না। এজন্য জাহান্নামে পুড়িয়ে মালটাকে বার করতে হবে, এমনি বেরোবে। এ বাবাজিরা, সোনাওয়ালারা, আপনাদের এখানে বড় বড় হোটেল টোটেল আছে, দেখবেন মাঝে মাঝে বিক্রি হয় চিংড়ির চপ। কত দাম ভাই? 50 টাকা হয়তো দাম। চিংড়ির চপ খাই, এদিকে চিংড়ি, আমাদের বর্ধমান চিংড়ি নাই, এখানে বড় চিংড়ি, এত বড় চপ, মনে করছি দারুণ চিংড়ি হবে। চিবিয়ে খাচ্ছি শুধু বেসন আর পেঁয়াজ। সারা গোটা চিংড়ির চপটা চিবিয়ে খেয়ে দেখি চিবড়ে মতো একটুখানি এক জায়গায় পড়ে আছে, মাল কিচ্ছু নাই। মানে হ্যাঁ ভাই, এটা বলে বলবো, যা পেয়েছে ওটাই চলে যাবে খুশ। গোটা চপ 50 টাকা, চিবিয়ে দেখি এতটুকু। খুঁজে বার করতে হবে চিবিয়ে কোনখানে মালটা আছে। হ্যাঁ না, না বলে তো? আপনার আমার যাই ইমানের দৌড়, চিবুলেও মনে মাল বেরোবে। কি বেরোবে? বেরোবে। আপনার আমার ইমানের দৌড় বলে দেবো, বলে দেবো। মেয়েরা নাই তো? আছে, তাহলে তোমাদের কপালে কষ্ট আসছে। 10 বছর সংসার করার পরে মেয়েটাকে জিজ্ঞাসা করছে, তোদের বাড়ির মশাটা কিরকম? বলে শালা পাকা বেঈমান গো। হুজুর দেবে না, হুজুর শালা ছেঁচড়, হুজুর ঘর করছি তাই কি করবো, বেঈমান একটাও নাই। মানে আমি কত বড় ইমানদার বউ বলে দিয়েছি। হ্যাঁ না বলে? যদি বলে মানে আমার ইমান এতটা যে পাশে 10 বছর শুয়েও বুঝতে পারি না মালের ইমান আছে না নাই। আমি আপনি তো উপর থেকে আন্দাজ করছি চিংড়ির চপ, ভেতরে আছে কিনা চিবিয়েও পাই নাই, 10 বছর চিবিয়ে পাই না। এ মালের ইমান চুষে বার করতে গেলে পড়াতে হবে না? কথা বলা, এই জন্য পড়াতে হবে। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ও আল্লাহ, আমি বলেছি জানি না, তুই বলেছি তাই বলেছি, কারণ আমার কাছে ছিল না মাল, তুই দিয়েছিস, আমি বার করে দিয়েছি। আমার বাবাজিরা, আমার সোনাচ্চান বন্ধুরা, আমার সোনামণি মায়ের ভাইরা, আমার কাছে ইমান আছে কিনা একটু নাড়াচাড়া করে দেখে নি, তারপর চলে যাবেন ইনশাআল্লাহ। কি বলেন? যাবেন ইনশাআল্লাহ? বলেন ইমান আছে কিনা? তো আল্লাহ পাক নবী শুনিয়ে দিয়েছেন, ইমান ভেতরে থাকলে দুটো নমুনা। কটা নমুনা? কটা নমুনা? 1 নম্বর, ভালো কাজ করে যদি মনটা খুশিতে ভরে যায় তাহলে জানবেন ঈমান বাকি আছে। আর অন্যায় কাজ করে যদি করার আগে যদি মনটা বাধা দেয় তাহলে জানবেন ভেতরে ঈমান বাকি আছে। অন্যায় করে যদি খুশি হয় জানবেন ঈমান আউট। আর ভালো কাজ করে যদি লজ্জা পায় তো জানবেন ঈমান, বলেন বলেন বলেন, আউট। তো বলেন, ভালো কাজ করে খুশি না লজ্জা? জোরে বলেন, ভালো কাজ করলে খুশি হন না লজ্জা পান? জোরে বলেন, জোরে বলেন। তো বিয়ের দিনে যে জামা পরে, পাগড়ি পরে, টুপি পরে যেভাবে আপনি কি বলে সেজে বিয়ে করতে গিয়েছিলেন, ওটাতে খুশি না লজ্জিত? জোরে বলেন, সত্য করে বলেন। বিয়ের দিনে যে পোশাক পরে শ্বশুরবাড়ি বিয়ে করতে গিয়েছিলেন, ওই পোশাকে আপনি খুশি না লজ্জিত? ওটাই যদি খুশি ছিল তো 3 দিন বাদে কোন হনুমান গিয়েছিল আর কোন ছেচড়ে জামা খুলে শর্ট প্যান্ট পরে গিয়েছিল? আপনি যদি বিশ্বাস করলেন খাবার মালিক আল্লাহ ছিল, ছেলের ভবিষ্যতের মালিক আল্লাহ ছিল, তো কি করে সুদের টাকা তোমার হাতে এলো বলো? আর তুমি কি করে যাকাত না দিয়ে মালটা নিজে খেলে আর খাওয়ালে বলো? বন্ধু, জলসা তো দিচ্ছেন, আপনার জলসা কিয়ামতের ময়দানে আপনাকে বাঁচাবে তো? বাঁচাবে তো? যদি বাঁচায় তো জলসা পরিত্রাণের কারণ, আর যদি না বাঁচায় তো বিপদের কারণ। এই জন্য মেরে বক্তব্য আল্লাহওয়ালা ভাইরা, আমি আর আপনি যারা বসেছি, আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক, বলুন আল্লাহ আমিন। বলেন আল্লাহ সবার না, শুধু আমাদের দুজনের? হ্যাঁ সবার। সুবহানাল্লাহ, কি বলেন? আল্লাহ সবার? আচ্ছা তাই হলো। নবী কাদের? সবার না, শুধু আমাদের দুজনের? সবার। কোরআন, কোরআনের আদেশ, এইখানেই তো মাল খেয়ে গেলেন মামু।
নবী সবার, কিন্তু কানুন শুধু আমার, শুধু আমার, বাকি সব বাদ। আপনি জানেন না সুদের টাকা হারাম, এটা জানেন তো? হ্যাঁ না না জোরে বলে। মদ খাওয়া হারাম জানেন তো? জোরে বলে। পনের টাকা খাওয়া হারাম জানেন তো? বলেন শুধু আমাদের দুজন না, না সবার। আপনি তো ইসলাম সম্পর্কে কিচ্ছু জানেন না, আর ইসলাম যারা জানেন তাদের কাছে আপনি আসেন না। নিজে থেকে মোড়ের মাথায় বসে ঠিক করেন আমি মুসলমান। ভাই অসুস্থ বয়স্ক মানুষ হতে পারে, যেতে পারে, ভাই একটু ধরে নামি নেন না, কেউ আস্তে করে ধরে নেন, ধরে নেন, আস্তে করে ধরে নেন, ধরে নেন, ধরে, হ্যাঁ আস্তে, বাবাজি এবারে একটা একটা করে শুনে নেন, আর আমাকে বুঝে, আমার কথা যদি না বুঝে আসে আমাকে একটু বুঝান, আপনি বোঝেন, চলে যান। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যখনই কোনো কথা বুঝাতে যাই তখন কোরআন শরীফ বলি কিংবা হাদিস শরীফ বলি। কোনোদিন জিজ্ঞাসা করেন না তো আপনারা যে বলছেন আর কিছু দিয়ে বুঝান, খালি কোরআন শরীফ কেন বলেন? জানেন? জানেন না। কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন তার নবী পাককে শুনিয়েছে ওই অবুঝকে বুঝাতে গেলে শুধু কোরআন পারে, আর কোরআন দিয়েই বুঝাতে হবে, অন্য কিছু দিয়ে বুঝালে বোঝানো সম্ভব না। এইটা আল্লাহ বলেছেন। কে বলেছেন? যদি বলেন। এবার কোথায় বলেছে শুনে নেন, ফের মিলান আর ফের আগে চলেন। তো কোরআন হচ্ছে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। 28 পারায় সূরা জুমার দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। নবী গো, আমি তোমাকে পাঠিয়েছি ওদের কাছে, ওই নিরক্ষরদের কাছে, ওই উম্মিদের কাছে, ওই না জাননেওয়ালা অজ্ঞ মানুষের কাছে কোরআন ওদের কাছে শোনাবে, আর কোরআন দিয়ে ওদের পবিত্রতা শিখাবে, ওদের পাক করবে। কোরআন দ্বারাতে ওদেরকে অজানা জিনিসকে জানাবে, ওদের কাছে জ্ঞানের আলো ফুটবে। কোরআন যখন সামনে রাখবে, এই জন্য বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কোরআন আপনাকে শুনিয়ে দিচ্ছি, কানুন শুধু আমার, আল্লাহ কিন্তু যদি বলেন সবার, কানুন কার? আমার। তাই শুনিয়ে দিচ্ছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। ওই ইমানের দাবি করনেওয়ালারা, যারা ইমানদার বলে দাবি করো, তোমাদের জন্য ঘোষণা, সালাম দিয়ে বাড়িতে যাবে, সালাম না দিয়ে যাবে না। যারা ইমানের দাবি করে না, যারা ইমানদার হবে না, ওরা বাড়ি ঢুকবে, বাড়ি থেকে বেরোবে, বিবি বাচ্চাকে সালাম দেবে না, মা বাপকে সালাম দেবে না, ভাই বোনকে সালাম দেবে না, পাড়ার লোককে সালাম দেবে না, ওই ভাড়া করা সালাম রাস্তা রাস্তা দিয়ে বেড়ায়, এদেরকে আল্লাহ মুসলমান বলে না। কোরআন শুনছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার যারা ইমানের দাবি করো, তোমাদের জন্য বলছি, ঘরে ঢুকলে সালাম দেবে, অনুমতি নিয়ে তবে ঘরে যাবে। ইমানদারের জন্য হুকুম হলো ঘরে সালাম দিয়ে ঢুকবে, ইমানদার না হলে হুকুম না। আমরা সালাম দিই, বউকে সালাম দিই, নিজের বেটা বাচ্চাকে নাতিকে সালাম দিই। যখন জলসা করা, হায়ার করা হুজুর আসে, জিহাদি সাহেব এসেছে, হুজুর আসসালামু আলাইকুম,
ফেরেশতা চিন্তা করছে শয়তানের কত বড় চামচা বোঝো, নিজের বাপকে সালাম দেয় না, নিজের মাকে সালাম দেয় না, তার পায়ের তলায় জান্নাত ছিল, তার হাতে মুসাফা করে না। আর মৌলবীদিকে মুসাফা করি সব ছ্যাবড়া মোছাড়া আর কিচ্ছু না। জলসা থেকে নামার পরে হুজুরকে মুসাফা করার কায়দা কি? হুজুর হাতটা দেয়। ফেরেশতা চিন্তা করছে চুমু খেলে মনে হলো মানে ঠোঁটে নাম্বার দে, শালা ঝালবো, ঠোঁট দিয়ে ঝালবো। বলে যে ঠোঁটে মারবে? হ্যাঁ, কোরআন শোনা দিয়েছে, আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে নাও আমি কিভাবে তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আমি হাসরের ময়দানে হাত দুটো পিছনে বাঁধবো, ঠ্যাং ধরে শিক কাবাবের মতো মুখটা প্রথম জাহান্নামে দেবো, আর ফার্স্টে এদিক থেকে ঝালাই করবো, চুমো খাও আমার। কথা বুঝেছো বাবাজি? যেখানে সেখানে চুমো খেও না। চুমো খাওয়ার পাওনাদার হচ্ছে দুজনা। কজনা? জোরে বলে। চুমো খাওয়ার পাওনাদার হচ্ছে দুজনা। এক নম্বরে মার, দ্বিতীয় নম্বরে আব্বা, তৃতীয় কেউ আর ছিল না। কারণ আতুর ঘরে যেদিন তুমি কিচ্ছু বলতে পারতে না, আতুর ঘরে যেদিন তুমি বোবা ছিলে, কিছুই মুখে আসতো না, কালা ছিলে, অন্ধ ছিলে, দেখতে শুনতে পেত না, ওই আতুর ঘরে প্রথম চুমো খেয়েছে কে? মা। এই মায়ের কপালে যে চুমো খেলো না, ও যে নাফরমানের একজন না বলে বুঝাতে, ওই দিনটা চিটিংবাজি করে বলে দিলে আমি মাল ঠিক আছে দিয়ে দাও চিংড়ি চপ, তোর মেয়ে 40 বছরের চিবিও বুঝতে পারবে না মাল আসল কিনা। বিয়ের দিনে তো সেজে চলে গেছো, কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত কোনোদিন ওই পোশাক পরেছ? কথা বলা কেন? ওই জামা পরে আর ওরকম পাগড়ি পরে শ্বশুর বাড়ি যায় তো পেছন থেকে সালিয়েছে, বলবে ও দাদু। আর দাদু আমি দুলা ভাই না দাদু, ও জামা খুলে শার্ট প্যান্ট পরে কি বুঝিস দাদু বলছিস? তাহলে আপনার ভালো কাজ করে লজ্জিত হয়েছেন না? আমার নাই তো ভালো কাজ করে আপনি খুশি করি, আপনি বলতে পারলেন না হ্যাঁ দাদু, প্রয়োজন হলে তোর বোনকে দে, নাহলে ফিরিয়ে নে, আমি দাদু। তাহলে বুঝতাম আপনার ভিতরে ইমানের বাতি এখনো মিটমিট করে জ্বলছে, আপনি তার আগে খুলে দিয়ে চলে এসেছেন। হ্যাঁ না না, আর জোরে বলেন না। মুসলমানের ছেলে আপনার ভালো কাজ করে মনটা ভরেছে না? ভরে নাই? ভরে নাই। আমার বন্ধু আপনি সত্য কথা বলেন, কিছু মনে করবেন না। একটা ছেলেকে রিক্সা চালিয়ে, ঠেলা চালিয়ে, মুটেগিরি করে, লোকের গাড়ি ঝিগিরি করে, পয়সা নিয়ে খাইয়ে, খেতে এনে তাদেরকে খাইয়ে তিল করে বড় করেছেন, কলেজে পড়িয়েছেন, MA পাস করিয়েছেন, MCOM করিয়েছেন, BEd করিয়েছেন, DEd করিয়েছেন, তাকে LLB করিয়েছেন, মাস্টার ডিগ্রি করিয়েছেন। এবার একটা সুন্দর করে চাকরির ব্যবস্থা এসেছে। কিসের? বলছে লয়ার হবে, আপনার ছেলে ভালো উকিল হবে, ভালো ব্যারিস্টার হবে, চাকরি করতে হবে। হ্যাঁ হবে। কত লাগবে? বলে মোটামুটি 5-7 লাখ টাকা ঘুষ লাগবে। 7 লাখ টাকা নিজের পৈতৃক সম্পত্তি বিক্রি করে 7 লাখ টাকা ঘুষ দিয়ে ছেলেকে চাকরির জন্য পাইয়ে দিয়েছেন। বলেন আপনি বাপ হিসেবে খুশি না নারাজ? খুশি। মোড়ের মাথায় চা খেয়েছেন, আরো দুজনকে চা খুশি করে খাইয়েছেন। আর কি বলেছেন? জীবনে ভাই একটা কাজ করেছি, কিছু করতে পারি না, বাড়ি করতে পারি নাই, গাড়ি করতে পারি নাই, 5 বিঘা জমি নাই, কিন্তু জীবনে একটা কাজ করেছি যে আমার জানটা ভরে গেছে, যে আমি আমার একটা ছেলে মানুষ করেছি। হ্যাঁ না না, খুশি না? খুশি না। কিন্তু একবারও ভাবে নাই যে আমি যে কাজটা করেছি এতে আমার ছেলে তো পাক্কা জাহান্নামী হবেই হবে, আর আমাকে নিয়ে যাবে, আমাকে ছেড়ে যাবে না। আমি আমার ছেলের জন্য, আমার জন্য জাহান্নাম প্র্যাকটিক্যালি কিনে পাক্কা সিলি মেরে দিয়েছি। কারণ আপনি মাজাজের উপরে খুশি। প্রথমে সুদের টাকা দিয়েছেন হালাল, কেবল আপনার ঘুষের টাকা দিয়েছেন, এটাই আপনি হারামি কাজ করেছেন। এই হারামি কাজ করে খুশি হলেন কি করে যে আমি আমার রক্ত ঝরানো পয়সা দিয়ে ছেলে মানুষ করেছি? এরপরে সুদের টাকা দিয়ে চাকরি। চাকরিটা কিসের? ওকালতির। জীবনে যতগুলো কথা বলবে, 1 লক্ষ কথা বললে একটা সত্য, আর বাকি 90,999টা মিথ্যা। হ্যাঁ না বলেন? আপনি এই অন্যায়ের উপরে খুশি, হ্যাঁ না বলেন? তো অন্যায় করার পরে খুশি হলে বুঝতে হবে ঈমান। কথা বলে
আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনার ছেলে বহুত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছেন, নিজে না খেয়ে খাইয়েছেন, কিন্তু আপনি আপনার বাচ্চাকে কোরআনের হাফেজ করার জন্য অত টাকা জীবনে খরচা করার নাই, একটা ছেলেকে অন্য কাজ করাতে যত খরচা করছেন। হ্যাঁ না? দুর্ভাগ্য, আপনার ছেলে যদি কোরআনের হাফেজ হয়ে গেছে আর মাথায় পাগড়ি বেঁধেছে, তো সেদিন আল্লাহ পাকের তরফ থেকে লেখা হয়ে গেছে যে ছেলের মাথায় পাগড়ি আজকে তোরা তুলে দিয়েছিস, আমি আল্লাহ ওর বাপের মাথায় জান্নাত পাগড়ি জিবরাইলকে দিয়ে পরাবো, বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষ ছেলের মাথায় পাড়ার লোকেরা পাগড়ি বেঁধে দিয়েছে, আর আমি আল্লাহ ছেলের বাপের মাথায় জিবরাইলকে দিয়ে জান্নাতের পাগড়ি বাঁধিয়ে দেবো। এই সংবাদটা শোনার পরে আপনার বুকে খুশি এসেছিল? ছেলের পাগড়ি হচ্ছে মাদ্রাসায়, ও বাড়ি বসে বসে বিড়ি খাচ্ছে, জলটা যাও না, আমাদের ভোজাজ পাগড়ি পাবে বলেছিল যেতে, যাই না। হ্যাঁ না বলে? এই বন্ধু, আপনি ভালো কাজেতে খুশিও না আর মন্দ কাজেতে আপনি দুঃখিতও না। এরপরে ইমান কতটা আছে মেপে কবরে যাবেন, একে পুড়িয়ে বার করতে হবে, এমনি ইমান বেরোবে না। কথা বুঝে এসছে বন্ধু? কথা বুঝে এসেছে? এই জন্য বলেন, ওই রকম পড়ানোর আগে আমি নিজেকে বাঁচিয়ে নেবো ইনশাআল্লাহ, নবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, যদি এখনো বাঁচাতে চাও তো একটু তওবা করে নাও। আল্লাহু ইউহিব্বু তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীকে সবথেকে বেশি ভালোবাসেন, পবিত্র হনেওয়ালাকে আল্লাহ সবথেকে বেশি ভালোবাসেন। এই জন্য আমি আপনি আজকের জলটা শেষ মুহূর্তে আল্লাহর কাছে এতটুকু তওবা করব, আল্লাহ জীবনে আর কখনো এই ভুলে পা বাড়াবো না, আর আগামী দিনে আমরা আমাদের সঠিক পথ চিনে আমল করব। করবেন ইনশাআল্লাহ। যে বাচ্চাগুলো জলসা দিচ্ছে, যে বাচ্চাগুলো জলসা দিচ্ছে, নিজেরা ভালো কাজ পাচ্ছেন না, কমপক্ষে তাদের পাশে দাঁড়ান, তাদের সাথে দাঁড়ান, তাদের সাহসটা বাড়ান যে বাবা আমরা তো পারি নাই, দেখ তোরা যখন করছিস কর, যতটা পাচ্ছে এটা ধর, আর তোরাও এই কাজটা কর। এই একটা কারণে হয়তো এমনও হতে পারে 20টার মধ্যে 2টো ঈমানওয়ালা খাঁটি তৈরি হলে আপনিও বেঁচে যাবার রাস্তা পেয়ে যাবেন। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়ের বোনেরা, এই জন্য আমি আপনি তওবা করার জন্য তৈরি হব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিশ্বাস আপনার কাছে, ঈমান আপনার কাছে, আপনি তৈরি হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তওবা যদি করতে হয় 3টে আমল করে তওবা করতে হবে। 3টের একটা মোটামুটি আমি বলছি, বাকি দুটো আপনি বুঝে নেন। 1 নম্বর, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আমি আল্লাহ ক্ষমা করনেওয়ালা, আমি আল্লাহ বলেছি তুমি তওবা করো, কবুল করব, কিন্তু প্রথমে কারজে হাসানা দিয়ে দাও। ও মুসলমানের ছেলে, শুনে রাখো, যারা তোমাকে আদর করে মানুষ করেছে, সারা জীবন যা দিয়েছে শোধ করতে পারো না, শিশুকাল থেকে শুরু করে যৌবনকাল পর্যন্ত তোমার সমস্ত জীবনের কাপড় জামা যে ধুয়ে দিয়েছে, তার বিনিময়ে মা কোনোদিন চাই নাই। তুমি যে বুকের দুধ খেয়ে পান করে পৃথিবীর জমিনে বেঁচেছো, তার বিনিময়ে মা কোনোদিন চাই নাই। বাপ সারা জীবন কাঁধে করে মানুষ করেছে, রক্ত শোষণ করা পয়সা যেখানে যতটুকু কামিয়েছে সবটুকু নিজের শরীরে লাগায় নাই, বিবি বাচ্চার হাতে তুলে দিয়েছে। মুসলমানের ছেলে, কোরআন কারজান হাসানা, বুকের ভেতর ছাড়া তোমাকে বাইরে কোনোদিন রাখে না। তুমি ওই আব্বা আমাকে, তোমার ওই ভাই বোনকে কোনোদিন বাইরে রাখবে না। তুমি আল্লাহ পাক শোনাচ্ছে, ওদের কর্জ যদি তুমি আদায় করো, তুমি যদি ওদের হকটা আদায় করে দাও, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি তোমাকে ক্ষমা করে দেবো, তোমার তওবাটা কবুল করে নেব। এ বাপজিরা, সোনারা, লালীরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে বাস করছেন। দিনের পর দিন উপোস চলেছে। হঠাৎ করে সকালবেলা
একটা খাসি হাদিয়া এলো, ছাগল হাদিয়া এলো। আল্লাহ নবী ছাগলটা হাদিয়া পাওয়ার পরে নিজে হাতে কুরবানি করলেন, চামড়া ছাড়ালেন, গোশের টুকরো বানালেন, প্রত্যেক বিবির হাতে গোশের টুকরো ভাগ করে দিলেন। প্রত্যেকের ভাগটা দেওয়ার পরে একটা ভাগ হাতে নিয়ে মদিনার গলিতে চলে গেলেন। দীর্ঘক্ষণ ঘুরে এসে বসে গেছে। আল্লাহ নবীর শরীরটা ঘেমে গেছে। আম্মা জান আয়েশা দেখছেন রাসূল ক্লান্ত হয়ে গেছে, খানিক ঠান্ডা নিঃশ্বাস নিয়ে আবার বার হয়ে চলে গেছে। দীর্ঘক্ষণ পরে ফিরেছে, গোটা শরীর ঘামে ঘাম ছুটে গেছে। আল্লাহ নবীর পাশে আম্মা জান আয়েশা দাঁড়িয়ে হাওয়া করতে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলে মাফ করে দেবেন। আপনি সবার ভাগ দিয়ে দিলেন, কার ভাগ হাতে নিয়ে মদিনার গলিতে যাচ্ছেন, ফিরে আসছেন, তাকে পাচ্ছেন না, দিতে পারছেন না। আল্লাহ নবী বলে, আয়েশা সবার ভাগটা দিয়েছি, এটা আমার খাদিজার ভাগ হাতে করে ঘুরছি। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি অনেক আগে মারা গেছে, তিনি অনেক আগে চলে গেছে। কার কাছে? আল্লাহ নবী বলেন, আয়েশা খাদিজা চলে গেছে, আমি ভুলে যাই নাই, আমি খাদিজার কথা মনে রেখেছি, যে খাদিজা সারা জীবনের অঙ্ক সব যা কিছু ছিল আমি রাসূল আমার ভালোবাসায় সব নেশাবার করে দিয়েছে। কখনো খেয়েছে, কখনো খায় নাই, কখনো পান করছে, কখনো পান করে নাই। আমি রাসূল আমার ঘরে এসে রোজা রেখে ইফতারের সময় পানি ছাড়া কিচ্ছু পাই নাই। আমি আল্লাহ রাসূল সবাইকে শোধ করেছি, খাদিজা শোধ করতে পারি নাই। তাই আজকে হাতে মাংস এসেছে, সবার ভাগটা দিয়ে খাদিজার ভাগটা দিয়েছি। খাদিজার কোনো আত্মীয় পেলে, বান্ধবী পেলে, আপনজন পেলে তার হাতে ভাগটা দিয়ে দেব। খাদিজার কবরের কাছে গিয়ে বলবো, খাদিজা তুমি চলে এসেছো বলে আমি ভুলে যাই নাই, আমি তোমার ভাগটাকে তোমার বান্ধবীর হাতে দিয়ে চলে এসেছি। রাসূল বিবির হক আদায় করার জন্য চলে যাওয়া বিবির হক দিয়েছে। কি যে আমরা আমাদের মা বাপ চলে গেছে তাদের হক দিয়েছি কোনোদিন? হ্যাঁ, ফাঁকা মাটির ঘরে সারা জীবন মা কেঁদেছে আর আপনাকে আপনাকে মানুষ করেছে। খেতে বসে বাচ্চাকে পেট ভরে খাইয়ে দিয়ে কেঁদেছে আর বলেছে, আল্লাহ পেটে জায়গা তো দিতে পারলাম, কিন্তু বিছানায় জায়গা দিতে পারছি না। আমার বাচ্চারা বসে আছে, শীতের দিনে চারিদিকে ঠান্ডা হাওয়া আসছে, একটা ভালো ঘরের ব্যবস্থা করে দাও না আল্লাহ। আল্লাহ আমার বাচ্চারা বর্ষাকালে ভিজে যাচ্ছে, আল্লাহ আমি ভিজে যাচ্ছি ঠিক আছে, আমার বাচ্চারা ভিজে সহ্য করতে পারছি না, আমার বাচ্চাদের ভালো বাসস্থান করে দাও না। আর বাংলার জমিনে কাঁচা বাড়ি আর দেখতেই পাওয়া যায় না, ওটা বাপের চোখের পানি, মায়ের চোখের পানি। বোকা তোরা আমার কেরামতি নয়, তোরা আমার খাটার কেরামতি নয়, ওটা আব্বা মায়ের চোখের পানির কারণ হয়েছে। যে আব্বা মায়ের চোখের পানিতে ফাটা বাড়ি ভেঙে ইটের বাড়ি করেছেন, কোনদিন ওই আব্বা মাকে ইটের বাড়ি করে নতুন কিছু করে ছুটে গিয়ে কবরের কাছে বলে এসছেন যে মা তুমি বাড়ির জন্য কাঁদতে তো, আজ আমি বাড়ি করেছি, আজ আমার বিবি আমার বাচ্চা পালনে শুয়ে রয়েছে, মাটিতে কেউ শুই নাই, কিন্তু মা আজকে তুই চলে গেলি, আজকে তুই চলে গেলি মা, আমার ঘর হয়েছে কিন্তু থাকার মতো তোর মতো মা নেই। কোনদিন মার কবরের কাছে গিয়ে বলেছি বাবা? বলেছি? আল্লাহু আকবার, তওবা করা আসছে না? কাদের কাছে তওবা শেখো বাবু জানি না, কারা তোমাদের তওবা করায় আমি তো জানি না। আল্লাহ পাক সত্যি তওবা করার আগে তার হকটা আদায় করে এসো। আজ নতুন বাড়ি করে পাড়ার লোকের অনেক মিষ্টি খাইয়েছো না? অনেক বন্ধু বান্ধব ডাকি, অনেক হালুয়া পালা করে খাইয়েছো। কখনো মায়ের কোনো ঘনিষ্ঠ আত্মীয়কে ডেকে পেট ভরে খাইয়ে মার কাছে গিয়ে বলে এসেছে যে মা তুমি আমাকে খাওয়াবার জন্য কষ্ট পেতে তো, আজকে বাড়ি করে সবাইকে খাইয়েছি, তোর বোনকে ডেকে প্রাণ ভরে খাইয়েছি, তার হাতে একটা নতুন কাপড় কিনে দিয়েছি, আর তুই থাকলে দিতাম তো, তাই তুই নেই, তোর ভাগটা তোর বোনকে দিয়ে এসেছি, মা তুই আমার জন্য দোয়া করিস। বলেছেন কোনোদিন? হায় 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 হায়, তওবা করছেন। কালকে সকালবেলা ইস্তেমায় আখিরি মোনাজাত হবে, তওবা করবেন। তওবার মজলিসে যাওয়ার আগে বাড়ি থেকে বার হয়ে একটু আব্বা মায়ের কবরের কাছে যাবেন, গিয়ে বলবেন মা আজ ইস্তেমায় তওবা করতে যাচ্ছি, তাই তোর কাছে প্রথম এসেছি, তুই না ক্ষমা করলে আমার তওবা কবুল হবে না, তাই জীবনে যা ভুল করেছি তুই মাফ করে দিস, আমি তোর কাছে এসেছি, অন্য কারো কাছে আসি নাই। মা আজ বুঝতে পেরে এসেছি, কাল সকালে এসেছি। যদি কোনো সন্তান মায়ের কবরের কাছে গিয়ে কাঁদে তো আল্লাহ পাক শোনাচ্ছে মায়ের রূহটা আমার কাছে এসে বলে, আল্লাহ আমার বেটা বুঝতে পেরে এসেছে, আমি মাফ করে দিয়েছি, তুই মাফ করে দে। রব্বে জুল জালাল বলে ওর মায়ের মাফ করার আগে আমি মাফ করে দিয়েছি আর ক্ষমা হয়ে গেছে। এই জন্য মেনে মোহতরম দোস্ত বুজুর্গ, ওই মায়ের কবরটা জান্নাতের বাগান করার জন্য আমি আপনি তৈরি আছি ইনশাআল্লাহ?
বলেন তৈরি আছেন ইনশাআল্লাহ? এর জন্য আগামী বছরের দিনে অনুষ্ঠান হবে, আলেম ওলামারা অনেক আসবে, বুজুর্গরা অনেক আসবে। আমি গুনেগার, আমাকে বাদ দাও, আসতে হবে না। কিন্তু কোন বুজুর্গ আসবে, কোন আল্লাহওয়ালা আসবে, কোন দিনদার আসবে, তাদের জন্য আমি আপনি সকলে যখন যেটা প্রয়োজন হবে তার জন্য তৈরি থাকবেন ইনশাআল্লাহ। যে যেমন পারবো তৈরি থাকবেন ইনশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, আগামী বছর জলসা যতগুলো খরচা হবে তার মধ্যে কোন একজন বন্ধু আছে যে 5,000 টাকা আমি আমার আব্বা মায়ের সওয়াবের সানির জন্য, আমার আব্বা মায়ের দোয়া খায়ের জন্য 5,000 টাকা রাখবো? আছে এমন কোন সন্তান? একটা ছেলে, বেশি না, একটা ছেলে, যে আমার মায়ের আর আব্বার জন্য আগামী বছরের জলসাতে যে দোয়ার মজলিস হবে, সেই মজলিসে আমি আমার বাপ মায়ের নামে সাদকা করছি, 5,000 টাকা 1 বছর পরে দেবো। পারলে মাসে মাসে দিয়ে শেষ করবো, তাহলে 1 বছরের শেষে একবারে দেবো। আছে কোন একটা ছেলে? একটা ছেলে, বেশি না, একটা, একজনের জন্য দোয়া করবো। সফরের দোয়া আল্লাহ কবুল করে বলেছেন, একজনের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আছে একটা ছেলে, একটা বাচ্চা নেই, একটাও সন্তান নেই? আমার মায়ের জন্য, আমার আব্বার জন্য, দুজনের জন্য। সারা জীবন তো অনেক কিছু মা আব্বা আমাকে দিয়েছে। বাড়িটা মায়ের, গাড়িটা মায়ের, যে ঘরটা বাস করছে মায়ের, যে ভিটে বাস করছে মায়ের, যে যা কিছু আমি করে খাচ্ছি সব তো আমার বাপের দেওয়া। ওই বাপ যে সব দিয়েছে, আমার বাপের জন্য মাত্র 2,500 করে 5,000 দুজনের জন্য, একজন আলহামদুলিল্লাহ। কি নাম বলেন? সোহরাব হোসেন মোল্লা। আল্লাহ তুমি কবুল করে বলুন আমিন। জোরে আল্লাহুম্মা আমিন। মেরে মতন কোরআন শোনাচ্ছে, আল্লাহ পাক শুনিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন। সর্বপ্রথম যে সাড়া দেবে, আমি আল্লাহ ওয়াদা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার, আমি তার জন্য জান্নাতের ওয়াদা করছি রব্বুল আলামিন। যে মা আঁতুল ঘর থেকে শুরু করে কবরে যাওয়ার আগে পর্যন্ত সন্তানকে আঁচলের তলায় রেখেছিল, আজ থেকে বাচ্চা হাত তুলেছে মায়ের জন্য, আল্লাহ তোমার রহমতের হাতটা রেখো বাচ্চার মাথার উপরে, পৃথিবীর জমিনে ইজ্জতের সঙ্গে রেখো, আর দুনিয়া থেকে যাবার সময় কলেমাটা নসিব করে দিও। সকল বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা। ভাই টাকা না দিতে পারেন, কণ্ঠস্বরটা দেন, আওয়াজটা দেন, জোরে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, পারলে একজন জোড়া হবে, বলবো না জোর করে, আলহামদুলিল্লাহ। কি নাম? আবুল কালাম, শুধু কালাম, আবুল কালাম মোল্লা। আলামুল্লাহ ভুল শব্দ, আবুল কালাম মোল্লা। হ্যাঁ ইনশাআল্লাহ। বাড়ি তালা দোয়া করি দুই বন্ধু তরেতে, আর আলেম ও হাফেজ দিও তাদেরও ঘরেতে, আর যোগ্য বাপের বেটা যারা করি আছে দান, আর দাতা হলো বাড়ি তালা সত্যি ভাগ্যবান। এমন ও পিয়ারা ছেলেকে কজনা পাবে, আর কবরেতে শুয়ে পিতা দানের নেকি পাবে। আর চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, আর জান্নাতের বিছানা খোদা পায় জানো গো তারা। চলে মুসিবতে বিপদের দিনে, আর চিনে নিও খোদা তাদের হাত দুখানা চিনে, আর যে হাত তুলেছে খোদা এই মজলিসেতে, আর উঁচু রেখো এই হাত রোজ কিয়ামতে। আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বলেন বন্ধু। আচ্ছা আর কেউ? তৃতীয় বন্ধু, তৃতীয় বন্ধু, তৃতীয় বন্ধু আল্লাহু বলবে। আচ্ছা আর কেউ নেই? তো বলেন 2,000 টাকা দেবো। 5,000 দিতে পারি নাই, তো একটা করে 1,000 টাকা দেবো। মায়ের জন্য 1,000, বাপের জন্য 1,000, 2,000 টাকার বন্ধ। চট করে বলেন, বেশি দেরি করবো না। আলহামদুলিল্লাহ। যুবককে যৌবনে বলল, কি নাম বলো? তারিক সরদার। हम तारीख़ इस्लाम कभी भूलेंगे नहीं, इस दुनिया में उस तारीख याद करेंगे नहीं, तो फिर हम रहेंगे नहीं। ये मुसलमान जो तारीख तुम्हें भूले जाओ तो सब शेष, सब शेष। एक तारीख के जोड़ा আর একটা জোড়া। আলহামদুলিল্লাহ। কি নাম? আতরালি। আলহামদুলিল্লাহ। আর অসুবিধা নেই ইনশাআল্লাহ, কাজ হয়ে গেছে ইনশাআল্লাহ। আতরালি আর একটা তৃতীয় নম্বর। আলহামদুলিল্লাহ। 4 বন্ধুতে। কি নাম? কি নাম? আর 4 বন্ধুতে 4 তরিকায় বড় খাঁটি ছিল, আর নবীর ও 4 সাহাবাদের সবাই জানে ভালো। 4 সাহাবা
তরে খোদা করেন যে কবুল, আর ক্ষমা করে দিও চাঁদের হয়েছে যত ভুল। আর একই সাথে চার বান্দা তুলিয়াছে হাত, আর দিও তাদের দুনিয়াতে পাক হায়াত। পবিত্র জিন্দেগি দিও এই দুনিয়াতে, আর নেক বিবি দিও খোদা তাদের জমিনেতে। ইজ্জত সম্মান দিও তুমি বারবার, আর কবর ও হাসরে তাদের করে দিও পার। সকলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বলেন বলেন ইনশাআল্লাহ। চারটে হয়েছে, 5 নম্বরে কি আছে? 2000 টাকা, বেশি না, 1 বছর পরে মাত্র 2000 টাকা। পিতা মাতার জন্য, মুরব্বীদের জন্য, আখিরাতের জন্য, বালা মুসিবতের জন্য, দিনী কাজের জন্য। কি নাম? আব্দুল লতিফ।